দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। অক্টোবর মাস জুড়ে সোনার দামের সর্বোচ্চ উত্থানে সোনার ভরি 2 লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার পর নভেম্বর মাসে এই নিয়ে টানা 2 দফায় আবারও বাড়ল সোনার দাম। নভেম্বর মাসের প্রথম দিন দেশের বাজারে সোনার দাম ভরিতে ১,৬৮০ টাকা বৃদ্ধির পর এবার ভরিতে দাম বেড়েছে ২,৫৬০ টাকা। তার মানে শুধু নভেম্বর মাসেই প্রথম 10 দিনেই দেশে মূল্যবান এই ধাতুর দাম ৪,১৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ১১ নভেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,০৪,২৮৩ টাকায় বিক্রি হবে। অক্টোবর মাসে সব মিলিয়ে ১৩ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সব রেকর্ড ভেঙে সেই মাসে সোনার দাম 4 দফায় কমেছিল ২৩,৫৬৯ টাকা। কিন্তু মাসের শেষ প্রান্তেই আবারও সোনার দাম বেড়েছিল ৮,৯০০ টাকা। তারপরেই নভেম্বর মাসে এই নিয়ে টানা 2 দফায় বাড়ল সোনার দাম। মূলত বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির জন্যই এমন অবস্থা দেখা যাচ্ছে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর চুক্তিতে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্স প্রতি ৪,১০৩.১০ ডলার, যা গত 2 সপ্তাহের সর্বোচ্চ। একই সঙ্গে রূপার দামও 3 সপ্তাহের শীর্ষে উঠে ৫০.০৫৫ ডলার স্পর্শ করেছে। বিশ্লেষকদের মতে এই উত্থানের পেছনে মূল কারণ হল যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা, ফেডারেল রিজার্ভের নীতিগত অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি বাড়তি আস্থা। যুক্তরাষ্ট্রে কয়েকদিন ধরে চলমান প্রশাসনিক অচলাবস্থা বাজারে গভীর অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে রবিবার সিনেটে ৬০ থেকে ৪০ ভোটে একটি প্রস্তাব গৃহীত হয়, যা সরকারের পুনরায় চালু হওয়ার পথ খুলে দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তারা শাটডাউন শেষ করার দ্বার প্রান্তে পৌঁছেছেন। এই আশার প্রভাব তাৎক্ষণিকভাবে পড়েছে আন্তর্জাতিক বাজারে। নিউ ইয়র্কের শেয়ার বাজার সূচক বেড়েছে এবং বিনিয়োগকারীরা ধরে নিয়েছেন যে সরকার চালু হলে অর্থনৈতিক তথ্য যেমন ভোক্তা মূল্য সূচক ও কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনগুলো আবার প্রকাশ পেতে শুরু করবে। এতে ফেডারেল রিজার্ভের ডিসেম্বর সভায় সুদের হার কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে, যা সাধারণত সোনার দামের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলে। এদিকে মার্কিন ট্রেজারি বন্ডের 10 বছর মেয়াদী ফলন 4.1% দাঁড়িয়েছে এবং ডলার সূচক সামান্য নিম্নমুখী। ডলার দুর্বল হলে সাধারণত বিনিয়োগকারীরা বিকল্প নিরাপদ আশ্রয় হিসেবে সোনা কেনেন, যা সোনার চাহিদা বাড়িয়ে দেয়। বিশ্লেষকরা বলছেন সরকারি শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বিলম্বিত হচ্ছে, ফলে মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের প্রকৃত চিত্র ফেডের কাছে অস্পষ্ট থাকছে। এতে করে সুদ কমানো না হলেও বাজারে সেটা নিয়ে জল্পনা অব্যাহত আছে, যা সোনার বাজারকে আরও শক্তিশালী করছে। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্র যদি তার সোনার রিজার্ভকে বর্তমান ট্রেজারি ঋণের অনুপাতে পুনর্মূল্যায়ন করে, তবে সোনার দাম আউন্স প্রতি 25,000 থেকে 55,000 ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে মার্কিন সোনার রিজার্ভের মূল্য মোট ট্রেজারির মাত্র 2%, যেখানে 1970-এর দশকে এটি ছিল 17%, আর 1940-এর দশকে প্রায় 40%। অর্থাৎ ইতিহাসের তুলনায় বর্তমান সোনার মূল্য অনেক নিচে, যা ভবিষ্যতে বড় ধরনের পুনর্মূল্যায়নের সম্ভাবনা তৈরি করছে। এ বিষয়ে অর্থনীতিবিদ কাস্তা বলছেন ডলার বর্তমানে তার ইতিহাসের সর্বাধিক মূল্যায়িত অবস্থায় আছে এবং এটি দুর্বল হতে শুরু করলে উদীয়মান অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ খাতে বিনিয়োগের প্রবণতা বাড়বে। তার মতে রূপা ও সোনার সঙ্গে তাল মিলিয়ে নতুন করে উত্থানের পথে রয়েছে। বিশ্ববাজারে রূপার সরবরাহ কমে গেছে, অথচ চাহিদা দ্রুত বাড়ছে। এর ফলে স্বল্পমেয়াদে রূপার দামও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। নতুন মূল্য অনুযায়ী ১১ নভেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,০৪,২৮৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের 1 ভরি সোনার দাম ১,৬৭,১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি সোনার দাম ১,৩৮,৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৭৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫১ বার এবং কমানো হয়েছে ২৩ বার। এবছর সোনার দাম বেড়েছে ৬৫,৯৯১ টাকা।
10 নভেম্বর সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার প্রতি নতুন করে আস্থা রাখছে। 2008 সালের আর্থিক সংকটের পর থেকে গত 50 বছরে সর্বোচ্চ হারে তারা সোনা কিনছে। সুইজারল্যান্ড ভিত্তিক বিনিয়োগ ব্যাংক UBS এর বিশ্লেষকরা জানিয়েছেন, সোনা এখন শুধু একটি বিনিয়োগ নয়, বরং এটি হয়ে উঠেছে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পদ। অনেক বিনিয়োগকারী স্টক ও বন্ড থেকে সরে এসে সোনায় বিনিয়োগ করছেন। UBS এর পূর্বাভাস অনুযায়ী এই ধারা অব্যাহত থাকলে 2026 বা 2027 সালের মধ্যে সোনার দাম আউন্স প্রতি $5,000 ছাড়াতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতাও বাজারে স্থিতিশীলতা এনেছে। দুই দেশ একে অপরের জাহাজে 1 বছরের জন্য বন্দর ফি স্থগিত করেছে এবং সামুদ্রিক তদন্ত স্থগিত রেখেছে। এই কূটনৈতিক সমঝোতা বৈশ্বিক বাণিজ্যে স্বস্তি এনে দিয়েছে, যা বিনিয়োগকারীদের মনোবলকে আরও শক্তিশালী করছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পতন সোনার বাজারে একটি স্বাভাবিক সংশোধন ছিল। এখন বাজার আবারও শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা দেখাচ্ছে। তার মতে, সোনার বর্তমান প্রবণতা কেবল সংকট ভীতির প্রতিফলন নয়, বরং এটি বিশ্বজুড়ে ডলার নির্ভর অর্থনৈতিক কাঠামোর প্রতি ধীরে ধীরে আস্থাহীনতার ইঙ্গিত বহন করছে। 24 ঘন্টা আগে দেশে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,01,776 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,92,596 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,65,081 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,37,180 টাকায় বিক্রি হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের টাকার মান ডলারের বিপরীতে দুর্বল হওয়ায় আমদানিকৃত সোনার খরচ আরও বেড়েছে। ডলার সংকটের কারণে স্বর্ণ আমদানিতে আগেই সীমাবদ্ধতা ছিল। এখন দামের উত্থান সেই চাপকে আরও বাড়াবে। এতে করে খুচরা পর্যায়ে 22 ও 21 ক্যারেট সোনার দামের নতুন রেকর্ড হতে পারে। বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ মজুদেও এর প্রভাব পড়বে পরোক্ষভাবে। সোনার বৈশ্বিক দাম বাড়লে ব্যাংকের রিজার্ভে থাকা সোনার মূল্য বৃদ্ধি পায়, যা হিসাবের খাতায় ইতিবাচক প্রতিফলন ঘটায়। তবে বাণিজ্য ভারসাম্যের দিক থেকে এটি চ্যালেঞ্জও তৈরি করে, কারণ সোনা আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার চাপ আরও বাড়ে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।